হুম 3, হুম 44, হুম 45, দেখো হুম আবার বলো হুম 44, হুম 45, হুম 46. দেখো এই সিক্স ঠিক মতন লেখো কেন উল্টো লিখছো হ্যালো, তারপর গুড আফটারনুন। তো আশা করি বাদ বাকি দিনটা আপনাদের ভালো কেটেছে। সকাল সকাল আজকে আমাদের রান্নার দিদির ফোন এসেছে যে সে আজকে আসবে না, কারণ তার শরীর খারাপ, ডাক্তার দেখাতে ওরে যাই হোক, কান দিয়ে ব্যাপার। তো আসবে না যখন, তো রান্নাও আজকে হবে না, রান্না করতে পারবে না। তো শ্রাবণী বলছিল যে আজকে ও রান্না করবে, তাই বললাম থাক, আর রান্না করতে হবে না, একটা দিনেরই ব্যাপার। আর গরমও যা পড়েছে আজকে, তো যাই বাইরে থেকে কিছু নিয়ে এসে খাওয়ার। সলিড খাওয়ারের সাথে সাথে মাঝে মাঝে একটু দুধও লাগে খেতে। এই যে সমস্যা, কি হলো? হুম, যে কোনো একটা খাও, হয় দুধ খাও নাহলে সলিড খাবার খাও। আজকে লাঞ্চে সেরিল্যাক খাচ্ছে, তো বাড়িতে বানানো সেগুলো বাড়িতে বানানো সেরিল্যাক অফকোর্স। তাই ড্রাই ফ্রুটস দিয়ে, না ড্রাই ফ্রুটস না তাহলে কি দিয়ে বানানো জানো সেক্ষেত্রে? ভাত চাল এমনি ভাজা চাল ঘরে যে চাল খাই আমরা সেই চাল আর 5 রকমের ডাল আছে এখানে 5 রকমের ডাল আর রাজমা বাড়িতে বানানো সেরিল্যাক। রোজ রোজ তো ভাত খেতে ভালো লাগে না, একটু তো টেস্ট নেই, তাও চাইনি। এটা খেতে খেতে হয়তো দুধও খেতে হয়। হুম, 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 হুম। দেখি তো কত দূর জুম করা যায়। ঠান্ডা হওয়ার পরেই আর কি এই বাইরে থেকে ফিরলাম, গিয়েছিলাম চাউমিন আর চিলি চিকেন নিয়ে এলাম। ভেবেছিলাম যে নিজে গিয়ে নিয়ে আসি, অনলাইনে অর্ডার করতে পারতাম। তো এখন মনে হচ্ছে অনলাইনে অর্ডার করলেই ভালো হতো, কারণ বাইরে প্রচন্ড 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 গরম আর প্রচন্ড রোদ। জাস্ট এক্সস্টেড। আমি সবসময় ভুলে যাই না তা বললে 20 বলো মাম্মাম বাবা ভিডিও করছে লেখ না তাহলে সবাই তো দেখবে তুই যে সব পারিস 21 22 হুম তারপর হুম লেখ। তারপর মাম্মাম রেডি, ককলোচও রেডি। ককলোচ রেডি, মাম্মাম মাম্মাম রেডি, ককলোচ রেডি, আর শ্রাবণী রেডি হচ্ছে। শ্রাবণী আচ্ছা, ফিনিশিং টাচ চলছে। ওকে ওকে। আয়, তুই কি খেতে যাচ্ছিস? সেটা যা পারবে তাই মুখে দেবে। খুব সুন্দর লাগছে। হোটেল আমাকে আপনারা তো সবাই জানেন আজ কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা মানে তারাপীঠে তো আজকে মানে বিশাল বড় ব্যাপার। তারাপীঠের শ্মশানে আজ সারা রাত পুজো হয়, সারা রাত যজ্ঞ হয়। তো তারাপীঠে তো অনেক বড় ব্যাপার, অনেক বড় করে পুজো হয়, তারা মার পুজো আজকে। আজকের দিনেই যত সব কাজ হয়, সিদ্ধি হয়, মন্ত্রের সিদ্ধি, অনেক কিছু হয় তারাপীঠের শ্মশানে। তো যাই হোক, তারাপীঠে তো যাওয়া সম্ভব না। তো আমাদের এখানে গড়িয়াহাটে একটা তারা মার মন্দির আছে, তো সেখানে আমরা বহু বছর ধরে যাই। সেখানকার তারাপীঠের যে এই তারা মার মন্দিরে যে ঠাকুর মশাই আছে, ঠাকুর মশাইয়ের সাথে বহু দিনের পরিচিত, বহু দিন না বহু বছরের পরিচিত। মানে আমার দুই মেয়ের হওয়ার অনেক আগে থেকেই পরিচিত। সেও আমাদের বাড়িতে অনেকবার এসেছে, অনেক পুজোতে অনেক পুজো করেছে। তো যাই হোক, একবার যাব, তার আমার ওখানে গিয়ে প্রসাদ নেব, ভোগের প্রসাদ নেব এবং মায়ের দর্শন করে আসবো। চলুন তাহলে যাই, বেরোবো আমরা একটু পরে, আপনাদেরকেও মায়ের দর্শন করাবো। রেডি, চুল আসাতে হবে। মাম্মাম রেডি, ককরোচও রেডি, তিনজনই রেডি। এই যে এখানে যেরকম একটা দেখুন পুজো হচ্ছে,
তারামার দেখলাম কালী ঠাকুর। অ্যাক্রোপলিস মল ক্রস করছি। অ্যাক্রোপলিস মল, আমরা যেই তারাপীঠ মন্দিরে আছে গড়িয়াহাট, সেটা শুনেছি না, সেটা আমরা জানি, খুব জাগ্রত মন্দির সেটা। আপনারা অনেকেই হয়তো যারা কলকাতা নিবাসী তারা হয়তো চেনেন এই তারাপীঠ মন্দিরটা গড়িয়াহাট মোড়ে একদম ক্রসিং থেকে টুয়ার্ডস রাসবিহারী যেতে হার্ডলি 100 থেকে 200 মিটার যেতেই ডান হাতে পড়বে। এই ক্রস করছি আমরা এখন বোসপুকুরে এই ফেমাস পুজোর যেটা হয় দুর্গাপূজা প্যান্ডেল কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, পুরো ঢাকা আছে, কিন্তু সাউথের কিন্তু এটা অনেক বড় এবং প্রসিদ্ধ বড় দুর্গাপূজা, তাই না সেগুলি? এই আমরা উঠছি এখন বিজেন সেতু, সেই বিখ্যাত বিজেন সেতু ব্রিজ, বালিগঞ্জ স্টেশনের ওপর দিয়ে যে ব্রিজটা গিয়েছে। এই বিজেন সেতু ব্রিজটা বিখ্যাত কারণ সেই সিপিএমের আমলে কিছু একটা হয়েছিল, যে প্রচুর লোককে মারা হয়েছিল এই ব্রিজের ওপর। আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, কিন্তু বছরে একটা দিন সেই জিনিসটাকে স্মরণে ব্রিজটা বন্ধ থাকে। সিপিএমের আমলের ঘটনা এটা। ব্রিজের নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন। ওই সামনে দেখা যাচ্ছে গড়িয়াহাট ক্রসিং। গড়িয়াহাটটাও বেশি দূর না আমার বাড়ি থেকে, খুব জোর 10-15 মিনিট। ওই দূরে যে নীল রঙের ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বালিগঞ্জ ক্রসিং, গড়িয়াহাট ক্রসিং। ওই সামনে হচ্ছে গড়িয়াহাট ক্রসিং, যেটা ডান দিকে চলে যায় পার্ক সার্কাস, বাঁ দিকে চলে যায় গোল পার্ক, আর সোজা চলে যাচ্ছে রাসবিহারী এভিনিউ। আমি আরেকটু সামনে থেকে দেখাই, সিগন্যালটা যেহেতু পড়ে গিয়েছে আমি তাই ভালো করে দেখাতে পারবো। এই যে গড়িয়াহাট ক্রসিং, ফ্লাইওভার, ডান দিকে চলে যাচ্ছে পার্ক সার্কাস, বাঁ দিকে চলে যাচ্ছে গোল পার্ক, আর সোজা চলে যাচ্ছে রাসবিহারী এভিনিউ। এখান থেকে এই ক্রসিং থেকে হার্ডলি ওই 100 থেকে 200 মিটার ম্যাক্সিমাম, কি তাও হবে কিনা, গেলেই ডান ফুটে পড়বে হচ্ছে সেই তারামার মন্দির। চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবার ক্রস করে এলাম, সোজা আমরা যাচ্ছি টুয়ার্ডস রাসবিহারীর দিকে, আর এই যে ডান দিকে হচ্ছে তারামার মন্দিরটা, এই যে মন্দিরটা। তো আমরা সামনে সোজা গিয়ে ইউটার্ন নিয়ে মন্দিরে যাব। সামনে থেকে ইউটার্ন নিয়েছি, এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস মন্দির। ছোট্ট একটা মন্দির, কিন্তু খুব জাগ্রত মন্দির, তারামার মন্দির। চলুন গাড়িটা পার্ক করে আমি মায়ের দর্শন করাই সবাইকে। তো ওই যে মন্দিরটা, এই যে দেখুন মন্দিরে লাইট জ্বলছে, ওই যে পুরোহিত মশাই। ঘিটা আছে তো, ঘিটা ওই তো ধরলে না, ওই ঘিটা আছে তো, ঘিটা গুরু বামদেব বাবা। আমি জল দিচ্ছি, ভালো জল দিচ্ছি ভাই।
বামদেব বাবা, জয় গুরু বামদেব বাবা। আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি আমি তারামার মন্দিরে দর্শন ভালো হয়েছে আর একদম ভালো সময় এসে পৌঁছেছে, না হলে একদম যজ্ঞটাও দেখতে পারতাম না, যজ্ঞটা যে শেষ করলো সেটাও দেখতে পারতাম না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্স্যাক্ট লোকেশনটা কি। আপনারা যারা কলকাতার নিবাসী তারা এখানে আবার আসতে পারেন। আর ঠাকুরমশাই খুব ভালো, খুবই ভালো, মানে কথা বলে বুঝতে পারবেন খুব ভালো। তো চলুন আজকের অধ্যায় এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না, 10টার বেশি বাজে, কাল স্কুল আছে, তো তাড়াতাড়ি ওদেরকে খাওয়াতে হবে। আর আমি ঘরে গিয়ে দেখাচ্ছি এখান থেকে যে মালসাটা দিয়েছে, অনেক প্রচুর প্রসাদ দেয়, আমরা প্রতি বছরই এখানে টাকা দিই আর অনেক করে প্রসাদ দেয়। চলুন আমি ঘরে গিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, আর বেশি বাড়াচ্ছি না, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, কাল আবার একই সময় দেখা হবে। গুড নাইট। ঠাকুরমশাইয়ের কাছ থেকে চেয়ে এই তারা মায়ের পায়ের ফুলটা নিলাম, এটা ঘরে ঠাকুরের আসনে রেখে দেবো। এটা বুকে, সরি মায়ের বুকে যে ফুলটা থাকে এই ফুলটা আমরা ঠাকুরের আসনে দিয়ে দেবো। আমাদের পেছনে তারামা মন্দির, এই যে গড়িয়াহাট ক্রসিং, ডান দিকে যাচ্ছে গোল পার্ক, বাঁ দিকে যাচ্ছে পার্ক সার্কাস, আমরা যাব সোজা টুয়ার্ডস বোসপুকুর অ্যাক্রোপলিস, মানে এই রাস্তাটা সোজা টুয়ার্ডস রুবিতেও যায় লাস্ট। তারামার মালসা দেখুন, কতটা ভোগের প্রসাদ, কত কিছু খাওয়ার দিয়েছে, খিচুড়ি, পায়েস, চাটনি, তরকারি, অনেক রকমের তরকারি। আর দেখুন এই হাঁড়িটা কতটা চওড়া, কতটা বড়, মানে ভাবতে পারছেন, মানে দুজন তো না, মানে প্রায় 4 জনের মতন, 5 জনের মতন সাফিসিয়েন্ট খিচুড়ি আছে। দেখুন শুকনো খিচুড়ি, আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে গন্ধতেই প্রায় খিদে পেয়ে যাচ্ছে। প্রচুর প্রসাদ দেয়, প্রচুর প্রসাদ দেয়। কি করছো? যাও ঘরে ঢোকো, সারাদিন ঘুরে বেড়াবে, চুপ করে ঘরে ঢোকো। অত কিসের আড্ডা, ঘরে ঢোকো, সারাদিন আড্ডা, চুপ করে ঘরে ঢোকো। ঘরে ঢোকো।